নমস্কার বন্ধুরা, মালার রান্নাবান্নাতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি ভীষণ উপকারী এক ভেষজ উদ্ভিদের সাথে আপনাদের পরিচয় করাবো। এটা হলো পিপুল শাক। এই শাকটা ঝোপে ঝাড়ে রাস্তার ধারে এখানে সেখানে এমনিতেই হয়ে যায়। এই গাছটা চেনার উপায়, এটা অনেকটা পান পাতার মতো দেখতে, আর এর ফলগুলো হয় লম্বা লম্বা, স্বাদে একটু ঝাল ঝাল লাগে। ফলটা কাঁচা অবস্থায় প্রথমে সবুজ থাকে, পেকে গেলে কালো হয়ে যায়। এখন অবশ্য ফলগুলো হয়নি, ওই জন্য আমি ফলগুলো দেখাতে পারলাম না। আমি এদিক সেদিক দিয়ে বেশ অনেকগুলো শাক তুলে নিলাম। কদিন আগে 2-4 দিন বৃষ্টি হয়েছিল, তারপরে কিন্তু এই শাকগুলো হয়েছে একদমই লকলকে আগা। তো আমি এই শাকটা মাঝে মাঝেই কিন্তু তুলে খাই। তো আমি ভাবলাম আজকের এর একটা ভিডিও বানানো যাক। এই শাকটা মাছ দিয়ে রান্না করলে সব থেকে বেশি ভালো লাগে, তবে নিরামিষও রান্না করা যায়। শাকগুলো আমি প্রথমেই ভালোভাবে বেছে নেব। দেখে নিতে হবে যাতে কোনো রকম পোকামাকড়ের বাসা টাসা যাতে না থাকে পাতায় টাতায় লেগে। তো এইরকম ছিদ্রযুক্ত পাতা কিন্তু আমি নেব না, এরকম পাতা দেখলে ফেলে দেব। আয়ুর্বেদিকে এই পিপুল শাকের কিন্তু বিশেষভাবে বর্ণনা করা আছে। এই পিপুল শাকের যে এত গুণ, তাও মানুষ অনেকেই কিন্তু এই শাকটা খায় না। তো ভিডিওটি যারা দেখছেন অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং কাছের মানুষগুলোর সাথে শেয়ার করে দেবেন, যাতে এই শাকের উপকারিতা এবং লাভ সবাই উপভোগ করতে পারে। তো আমি শাকগুলো এইভাবে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। আর এই পিপুল শাকের ইংরেজি নাম হলো লং পেপারস। এই শাক নিয়মিত খেলে এতে কিন্তু বিভিন্ন ধরনের রোগ সেরে যায়, যেমন কণ্ঠরোগ, তৃষ্ণা রোগ, শির রোগ, কাশি, শীত ও ঠান্ডা লাগার প্রমোশন ও শরীরের বিভিন্ন ধরনের ব্যথা ও অ্যান্টিবায়োটিকের কাজ করে। আর এই শাকটা খেতেও খুব ভালো লাগে। এই শাকটা আমি আজকে যেভাবে রান্না করব, পুষ্টিগুণ সর্বাধিক পরিমাণে বজায় থাকবে। শাকগুলো ভালোভাবে বাছা হয়ে গেছে। আমি এবার শাকগুলো খুব সুন্দরভাবে ধুয়ে নিয়ে আসবো। শাকগুলো ধুয়ে আনার পরে ঝুড়িতে এইভাবে রেখে দেবো, তাতে এর মধ্যে বাড়তি জল ঝরে যাবে। ততক্ষণে এদিকে আমি 3-4টে গোটা রসুন ছাড়িয়ে নেব। আর এই শাকটা মাছ দিয়ে রান্না করলে রসুনটা কিন্তু অবশ্যই দিতে হবে। আমি 3-4টে গোটা রসুন কোয়া ছাড়ানোর পরে খোসা ছাড়িয়ে নিলাম। তারপরে একটা বড় সাইজের আলু নিলাম। এই আলুটা খোসা ছাড়ানোর পরে আমি পাতলা পাতলা পিস পিস করে কেটে নেব। আলুর পরিমাণটা আমি কমই দিচ্ছি, কারণ তরকারিতে আমার বেশি আলু দেওয়া পছন্দ না। আবার একটু পরিমাণে আলু না দিলে কিন্তু ভালোও লাগে না, সেই কারণে আমি অল্প পরিমাণে আলু দিয়ে দিলাম। আর এই আলুটা কাটার পরে সঙ্গে সঙ্গে কিন্তু জলে দিয়ে দিলাম, এতে আলুগুলো কালো হয়ে যাবে না। তারপরে আমি 8-10টা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। আর এই কাঁচা লঙ্কাগুলো ঘরে থাকার ফলে কিন্তু এই যে একটু লাল লাল হয়ে গেছে। তো সমস্যা নেই, তরকারিতে দরকার ঝালের পরিমাণটা ঠিকঠাক হলেই হবে। তো আমি লঙ্কাগুলো ধুয়ে চিড়ে বাটিতে রেখে দিচ্ছি। আর এইদিকে আমি কটা মৌরলা মাছ নিয়েছিলাম, যেটা ভাজাও হয়ে গেছে। আর এই পিপুল শাকের মধ্যে আমি এই মাছগুলোই দেব। তো এই শাকটা আপনারা যে কোনো মাছ দিয়েই রান্না করে খেতে পারেন একই পদ্ধতিতে। আজকাল এত ভয়ঙ্কর গরম পড়েছে, তাতে কিন্তু অনেকেরই প্রায় শরীর খারাপ দেখা যাচ্ছে। তো এই শাকগুলো অবশ্যই এখন রান্না করে খান, এতে শরীর খারাপের প্রবণতাটা কমে থাকবে। কারণ এই শাকের মধ্যে যেহেতু অ্যান্টিবায়োটিক গুণ আছে, সেই কারণে এই শাকগুলো খাওয়ার ফলে কিন্তু শরীরে একটা অন্যরকম শক্তি আবির্ভূত হবে, যার দ্বারা সর্দি কাশি জ্বর এগুলো থেকে কিন্তু দূরে থাকতে পারবেন। এই মাছগুলো আমি তরকারিতে দেওয়ার জন্য আরও একবার ভেজে নিচ্ছি, কারণ এই মাছগুলো ছিল কালকের মাছ। ওই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য 2টো শুকনো লঙ্কা, আরও সামান্য একটু তেল দিচ্ছি, কারণ কড়াইতে একদমই তেল ছিল না। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা টিস্পুনের মতো গোটা জিরের পরে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে খোসা ছাড়ানো রসুনের কোয়াগুলো। হালকা নেড়ে চেড়ে রসুনগুলো আমি একটু ভেজে নেব। রসুনগুলো অল্প নেড়ে চেড়ে ভেজে আমি আলুগুলো দিয়ে দিলাম, স্বাদ মতন লবণ দিলাম, পরিমাণ মতো হলুদ দিলাম, চেরা কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম, নেড়ে চেড়ে পরিমাণ মতো জল দিলাম। শাকের মধ্যে কিন্তু বেশি ঝোল ভালো লাগে না, ওই জন্য গামাখা ঝোল হবে। আমি এই পরিমাণে জলটা দিয়ে দিলাম। আর এই ঝোলের মধ্যে জাল ওঠার পরে আমি 1 চা চামচ জিরে ধনে মিশ্রিত পাউডার দিয়ে দিলাম। আর এই ঝোলটা ভালোভাবে জাল হয়ে গেলে ফুটন্ত ঝোলে এই শাকগুলো দিয়ে দিতে হবে। তারপরে মিডিয়াম আঁচ রেখে শাকের এই ডাঁটাগুলো গলে গেলেই শাকটা কিন্তু পুরোপুরিভাবে রান্না হয়ে যাবে। আর এই ডাঁটাগুলো গলে যাওয়ার মুহূর্তেই মাছগুলো কিন্তু দিয়ে দিতে হবে। আর আলুগুলো যেহেতু ঝোল দেওয়ারও আগে দেওয়া, সেই কারণে আলুগুলো কিন্তু আগেই গলে গেছে। নেড়ে চেড়ে লবণটা চেক করে তরকারিটা নামিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল গুণের ভান্ডার দুর্দান্ত স্বাদের পিপুল শাকের তরকারি। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।